মধ্যপ্রাচ্যে তীব্র উত্তেজনার মাঝেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অত্যন্ত কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইন্যান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য যে কোনো চুক্তি মেনে নেওয়া ছাড়া নেতানিয়াহুর আর কোনো বিকল্প নেই। এই পরিস্থিতির চূড়ান্ত নির্দেশ কেবল তিনিই দিচ্ছেন। ট্রাম্প জানান, ইরানের ক্ষেপণাস্ত্র হামলার পরও তেহরানের সঙ্গে চলমান মার্কিন কূটনৈতিক আলোচনা বা চুক্তি প্রক্রিয়ার কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। এদিকে ফক্স নিউজকে দেওয়া এক বিবৃতিতে ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহুকে ইরানের বিরুদ্ধে নতুন করে কোনো প্রতিশোধমূলক সামরিক পদক্ষেপ না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দিয়েছেন, যে ইসরায়েলি সামরিক বাহিনীর যুদ্ধংদেহী বিবৃতির সম্পূর্ণ বিপরীত। মধ্যপ্রাচ্যের এই দীর্ঘমেয়াদী সংঘাতের বিষয়ে ট্রাম্প বলেন, হিসাব অনুযায়ী এই দ্বন্দ্ব ৩,০০০ বছর কিংবা ৪৭ বছর ধরে একইভাবে চলে আসছে। অন্যদিকে এক প্রতিবেদনে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে শুরু হওয়া সামরিক অভিযান বন্ধের ঘোষণা দিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তবে দেশটি সতর্ক করে বলেছে, ইসরায়েল আবারও লেবাননে হামলা চালালে ইরান আরও কঠোর এবং তীব্র জবাব দেবে। তেহরান জানিয়েছে, যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো চুক্তির পূর্ব শর্ত হল সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি। একই সময়ে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। আল জাজিরার এক প্রতিবেদনে জানায়, লোহিত সাগরের গুরুত্বপূর্ণ নৌপথ বাব আল মানদেবে ইসরায়েলি জাহাজে নতুন করে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা। মধ্যপ্রাচ্যে শান্তি বজায় রাখার স্বার্থে মার্কিন প্রশাসন যখন ইরানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকরণ এবং যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর চেষ্টা করছে, ঠিক তখনই মার্কিন প্রেসিডেন্টের কাছ থেকে ইসরায়েলি নেতৃত্বের প্রতি এলো এই কড়া বার্তা। হাসান শাহরিয়ার, মানব কণ্ঠ।